জ্বালানি তেলের বাজারে বৈশ্বিক অস্থিরতার প্রভাব এখন সরাসরি পড়ছে সাধারণ মানুষের জীবনে। পাম্পে বাড়ছে ভিড়, বাড়ছে খরচ, আর সেই চাপ ছড়িয়ে পড়ছে পরিবহন থেকে নিত্যপণ্যের বাজারেও। লাইনে দাঁড়িয়ে তেল নিতে আসা অনেকেই জানান রাত থেকে অপেক্ষা করেও কাঙ্ক্ষিত জ্বালানি না পাওয়ার। তবে সরকারের পক্ষ থেকে দাম না বাড়ানোর সিদ্ধান্তে কিছুটা স্বস্তিও প্রকাশ করেছেন কেউ কেউ। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামা করছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আর সরবরাহ অনিশ্চয়তার কারণে। বিশেষ করে গুরুত্বপূর্ণ রুটগুলোতে ঝুঁকি তৈরি হওয়ায় সরবরাহ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। তাই তো রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে এখনো বাড়তি ভিড়। তেলের এই তেলেসমাতি যেন নতুন কিছু নয়, মাঠ পর্যায়ে চিত্র প্রায় একই রকম। কোথাও রাত 4টা থেকে লাইনে দাঁড়িয়ে সকাল 9টা পর্যন্ত তেল পাম্প পর্যন্ত পৌঁছাতে পারেননি অনেক গ্রাহক। না, এখনো তেল লইতে পারি না, এখন লইতে আশা করা যায় আর কি। 3 ঘন্টা ধরে 600 টাকা তেল পেলাম। 4:50 আসি, 9টা বাজে না, এখনো তেল পাই না। সরকারের গাফলতি না হইলে তো এটা তো সাধারণ পাবলিকের হাতে নাই। বর্তমানে দেশের ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়। তবে বৈশ্বিক বাজারে তেলের দাম বাড়লেও দেশে এর প্রভাব পড়েনি, যাতে সরকারকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। এখন হচ্ছে নতুন সরকার মাত্র আসছে, এখন যদি এই তেলের দাম এখনই বাড়ানো হয়, জিনিসটা সরকারের উপরে চাপ পড়তে পারে। অনেক ভালো লাগছে যে তেলের দামটা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বাড়ে না আর কি। এদিকে জ্বালানি তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অনিয়ম বা অতিরিক্ত মজুত ঠেকাতে ফুয়েল কার্ড ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছেন পাম্প কর্তৃপক্ষ। তো মানুষজন একটু যদি যার যতটুক লাগে ততটুক অনুযায়ী যদি তেলটা নেয়, অতিরিক্ত তেল না নেয়, তাহলে আমার মনে হয় যে কোনো সমস্যা হবে না। আমরা তো তেল দিচ্ছি সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, আমাদের পাম্প ড্রাই হচ্ছে না। কিন্তু এই জ্বালানি সংকটের চাপ এখন সবচেয়ে ভারী হয়ে দাঁড়িয়েছে মানুষের দৈনন্দিন বাস্তবতায়। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।